থোতা টোতা লাগলে যায়। আবার সময় এমন সোল বলতো ওই ওয়াকাম কুকাম করে করে মানে যৌন ক্ষমতা শেষ করে ফেলছে, এই জন্য সুসু করতে হয় বেশি, 1 নম্বর বেশি যাওয়া লাগে। বাবারা ওই কলিকাতা হারবাল খাইও, কি কথা কন? কোরআনের ময়দান থেকে যাবেন না, কোরআন আপনারও সামনে আমারও সামনে, কি কথা কন? যখন উঠে যাবেন তখন কোরআন সামনে থাকে না পিছনে থাকে? তাহলে কোরআনের অপমান করা হবে না? এটা এই আওয়াজ দিয়ে বলেন না। কোরআন আমাদের সামনে, কার কার হাত তুলেন তো দেখি। কোরআন সামনে আছে না আমাদের? তাহলে কোরআন রেখে যদি যান চলে, তাহলে কোরআন পিছনে যাবে না? কোরআনকে অপমান করবেন আপনারা? শেষ পর্যন্ত মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, আমিন। মা বোনদেরকে বলবো 30 পারা কোরআন পড়বেন। কোরআন না পড়ার কারণে আপনাদের সন্তান আপনাদের মাথার উপরে উঠে আপনাদেরকে পরে আপনাদের জুতা পেটা করে, এরকম সন্তান আপনাদের সমাজে আছে না নাই? বাবা মার সঙ্গে বেয়াদবি করে, ছেলে কখনো বাবা মা সন্তানের খোঁজ খবর রাখে না, সন্তানও বাবা মার খোঁজ খবর রাখে না। দেখেন এই যে সাকিব খানের কথা আমার হুজুর বলছিল, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ, কি বললেন? কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারেতে। এই কথা কম যাই যাই ভরে দেয়। দেখেন সন্তান আদর্শবান হলে এরকম সন্তান হবে না। এই ভদ্রলোক আবার ওমরা করতে যায়, কত বড় বেয়াদবে! এদের কোনো শাস্তি নাই। এরা প্রতিনিয়ত কোথায় বিয়ে করে, কোথায় শাদী করে, কোন হুজুর তাদের বিয়ে পড়ায়, এগুলোর কোনো রেজিস্ট্রেশনও মানুষের দরকার হয় না। কিন্তু আল্লামা মামুনুল হক রিসোর্টে গেছে, তার কাবিলনামা আছে কিনা এটা চেক করাই লাগবে, কারণ এতে হুজুর। কি কথা বল ঠিক কিনা? সিরাজগঞ্জ মেডিকেল কলেজের একজন শিক্ষক ছাত্রের পায়ে গুলি করেছে, কি কথা বল ঠিক কিনা? শিক্ষক ছাত্রের পায়ে গুলি করেছে, এখন পর্যন্ত তেমন দেখার মতো কোনো কিছুই অ্যাকশনে যাওয়া হয় নাই। আর যদি বাংলাদেশে কোন মাদ্রাসার কোন হুজুর কোন উস্তাদ যদি ছাত্রকে একটা গুলি করত, ঘন্টার ভিতরে গোটা বাংলাদেশের মাদ্রাসা বন্ধ হয়ে যেত। কি কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, দুঃসাহস আপনার। আলী হোসেন ওসামা বেয়াদব একটা লোক, একে আমি আগে ভালো মনে করতাম, মাত্রা অতিরিক্ত কথা বলে। এই যে আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম ফাজিল কামিল, আমরা আলিয়া মাদ্রাসাও পড়েছি, কওমি মাদ্রাসাও পড়েছি। আল্লামা কোরআনের পাখি বলতো, আলিয়া মাদ্রাসা আমার ডান চোখ আর কওমি মাদ্রাসা আমার বাম চোখের মতো, আমি কোনো ফারাক করি না। তাহলে আপনাদের এত চুলকানি কেন? কি বলছে জানেন? আলিয়া মাদ্রাসা চলে পতিতালয়ের টাকার ট্যাক্সে। নাউজুবিল্লাহ বলেন। পতিতালয়ের টাকার ট্যাক্সে আলিয়া মাদ্রাসা চলে। শুনছেন এই কথা? শুনেন নাই? ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন কত বড় বেয়াদবি করেছে। এই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় না? এই কথা বলেন না কেন? হ্যাঁ, তাদের ভিতরে আর কওমি মাদ্রাসার আদর্শের ভিতরে ফারাক আছে। তারা বেশি নামাজি হয়, বেশি পরহেজগার হয়, বেশি দিনদার হয়। কারণ আলিয়া মাদ্রাসায় যে সিলেবাস, হুজুরটা সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখতে পারে না বাচ্চাদেরকে। কওমি মাদ্রাসায় যেটা হয়, তবে আমরা কেন একটাকে বড় আর একটাকে ছোট করে দেখব? এটার কি সুযোগ আছে? নাই। দুটাই কোরআন হাদিসের দর্স দেওয়া হয়, দুই জায়গায়তে বুখারী শরীফ পড়ানো হয়, মুসলিম শরীফ পড়ানো হয়, তিরমিজি শরীফ পড়ানো হয়। আপনি কোন সাহসে বলেন আলিয়া মাদ্রাসা পতিতাদের টাকা দিয়ে চলে? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনারে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কওমি মাদ্রাসায় বর্তমান সময়ের এই সমাজ ব্যবস্থায় সুদখোরদের টাকা কওমি মাদ্রাসায় যায় না? যায়। এই আওয়াজটা বলেন যায় না? ঘুষখোরদের টাকা কওমি মাদ্রাসায় যায় না? বেশ্যাবৃত্তি করে যারা, রাস্তায় যখন কওমি মাদ্রাসার হুজুররে ওই যে হেলিকপ্টার বক্তাদেরকে দিয়া লাখ টাকা দেওয়া লাগে, তখন গাড়ি আটকায়া টাকা আদায় করে কি করে না? সেখানে একজন পতিতা টাকা দিতে পারে কি পারে না? এই টাকা আপনারা গ্রহণ করেন না? আলিয়া মাদ্রাসার পিছনে লাগছেন কেন? আরে আলিয়া মাদ্রাসার ছাত্র স্মার্ট, এরা যেমন বাংলা ইংরেজি অঙ্কতে দক্ষ, গোটা আন্তর্জাতিক বিশ্বে এদের মতো দক্ষ কওমি মাদ্রাসার পৌঁছাতে গেলে আরো 1000 বছর সময় লাগবে। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদেরকে ডিনাই করি না,
আপনাদের আলেমদেরকে এক জায়গায় রাখেন আর আমাদের মাওলানাদের আমাদের আলেমদেরকে এক সাইডে রাখেন, দেখেন কোন সাইডে জনগণ রায় দেয়। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি আলিয়া মাদ্রাসার ছাত্র, ঠিক কিনা? মুফতি আমির হামজা আলিয়া মাদ্রাসার ছাত্র। এই যে আমাদের প্রয়াত 2-3 দিন আগে ওফা হয়েছে, ইন্তেকাল করেছেন ডক্টর আল্লামা লুৎফর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই, আল্লাহ ওনার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিক, বলেন আমিন। আলিয়া মাদ্রাসার সম্পদ, আল্লামা সাইদি আলিয়া মাদ্রাসার সম্পদ। তাহলে আলিয়া মাদ্রাসা থেকে কি কম বড় বড় আলেম বের হইছে? কম তো এ জাতির উপকার তারা করে নাই? আবার কওমির হুজুর আছে আল্লামা মামুনুল হক, হাসান জামিল, তারপরে আপনার হাফিজুর রহমান কুয়াকাটা, হাবিবুর রহমান মিসবা, সরমনার পিসাবগুলো আছে, এনারাও তো কওমি মাদ্রাসা। সবার জন্য আমার ভালোবাসা আছে, কেন আপনারা দ্বন্দ্ব লাগান? এগুলো করে এই জন্যই বললাম তথাকথিত বর্তমান সময়ের এই তর্ক বিতর্কের মাহফিল বন্ধ করে দেওয়া উচিত। একটা আইন প্রণয়ন করতে হবে, এই নীতি এবং এই আদর্শের উপরে কথা বলতে না পারলে মাহফিল বন্ধ। কি কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত আমার ভাইরা, সূরা রহমান থেকে 2টা আয়াত বলেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা মানুষ নাকি অন্য কোনো জন্তু? আওয়াজ দিয়ে বলেন না কে? আমরা মানুষ, আমরা আল্লাহ পাক বলল আমি মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘুম ধরতেছে আপনাদের? ঘুম পাচ্ছে? একটু 2 হাত তুলে একটু ঝাঁকি দেন তো, লিল্লাহে তাকবীর। আর জোরে একটু ঝাঁকি দিয়ে বলেন নারায়ে তাকবীর। হাত নামান, ঘুমটা ভেঙে যাবে। শোনেন, আমি ওই রকম বক্তা না যে আমি ওয়াজ করবার শ্রোতা ঘুমাবে, তাহলে ওয়াজ বাদ দিয়ে দোয়া করে চলে যাব বাড়ি বিলা। কি কথা কন না কে? যে কোরআন মানুষকে জাগায় রাখতে পারে না, এই কোরআনের দরকার নাই আলোচনার। কি কথা কন, ঠিক কি না? আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। বলেন তো দেখি আমরা কথা বলতে পারি কি পারি না? আমরা কথা বলতে পারি এই যে জিহুব্বার মাধ্যমে, জিহুব্বার সাহায্যে। কি কথা কন? জিহুব্বা আছে তাই কথা বলি। কি কথা কন? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেন। গরুর জিবা নাই? মোষের, ছাগলের, উট, দুম্বা। আমাকে চাইতে ছাগলের জিবা মনে হয় ছোট, বড় বড়, এত বড়, বের করলে আরো বড় দেখা যায়। তাহলে তারা কথা বলতে পারে না কেন? হ্যাঁ, এই জিহুব্বার সাথে আমাদের আরেকটা জিহুব্বা আছে, তার নাম কি? আলা জিবা। ওটা আল্লাহ পাক স্পেশালি মানুষের সঙ্গে তৈরি করেছে, আর কোন জীব জানোয়ারের সাথে এটার কানেক্টেড। আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।